আসসালামু আলাইকুম এভরিওয়ান। টক ঝাল মিষ্টি বড়ইর স্বাদ বছর জুড়ে সঙ্গে থাক। বড়ই একটি শীতকালীন জনপ্রিয় ফল। বাংলাদেশের প্রায় সব জায়গায় সব ধরনের মাটিতেই বড়ই জন্মায়। শীতকালে সব দিকেই টক মিষ্টি অনেক রকমের বড়ই পাওয়া যায়। বড়ই শুকিয়ে অনেকদিন সংরক্ষণ করা যায়। এছাড়াও কাঁচা বা শুকনো বড়ই দিয়ে বিভিন্ন স্বাদের আচার তৈরি করা যায়। বড়ই শরীরের জন্য অনেক উপকারী। বড়ই শরীরে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। এটি ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। বড়ই শরীরের রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, হজমে সাহায্য করে এবং খাবারের রুচি বাড়ায়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের জন্য অনেক উপকারী। ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হাড় মজবুত করে। অনিদ্রা দূর করতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি ত্বককে ভালো রাখে। এছাড়াও মৌসুমী জ্বর, সর্দি কাশি দূর করতে সহায়তা করে। মিষ্টি বড়ই লোভনীয় স্বাদে কাঁচা পাকা বড়ই আচার রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আচারের জন্য প্রথমে আমি কতগুলি বড়িকে রোদে শুকাতে দিয়েছি। 2 থেকে 3 দিন রোদে দেওয়ার পর আমার বড়িগুলি এরকম একটু লালচে লালচে ভাব হয়েছে। তো এখান থেকে আমি বেছে বেছে একদম কাঁচা বড়িগুলোকে সরিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা এবং কিছু শুকনা বড়িগুলোকে দিয়ে আমি একটা লোভনীয় আচার তৈরি করব। বড়িগুলির ডাঁট ছাড়িয়ে আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে একটা ঝাঁকিতে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য কিছুক্ষণের জন্য। তারপর আমি চুলায় একটা খালি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হওয়ার পর এখানে আমি সবগুলি উপকরণ একটা একটা করে দিয়ে দেবো। ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার কারণে বাকি ভিডিওটা আমি এখানে অ্যাড করতে পারিনি। তো এখানে কি কি উপকরণ দিয়ে আমি বসিয়েছি সেটা আমি স্পষ্ট করে বলে দেবো। এখানে আমি কোনো তেল ইউজ করিনি। এখানে সরাসরি আমি কড়াইতে বড়িগুলি দিয়ে দিয়েছি। তারপর এখানে 3টা তেজপাতা, 2টা ছোট এলাচ এবং 2টা দারচিনির টুকরা, সামান্য কিছু রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি কিছু সময়ের জন্য। আমার এখানে বড়ির পরিমাণ কিছু বেশি হওয়ার কারণে আমার কড়াইতে জায়গা হচ্ছিল না, তার জন্য আমি কড়াইটা চেঞ্জ করে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম সবগুলি। বড়িগুলিকে কিছুক্ষণ জাল করার পর একটু পানি উঠেছিল, তো আমি পানিটাকে অনেকক্ষণ একটু জালটা বাড়িয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য কিছু পাঁচফোড়ন অ্যাড করব, যেটা আমি আগে থেকে বেজে গুঁড়া করে রেখেছিলাম। আর একটু ঝালের জন্য দিয়ে দিব সামান্য কিছু চিলি ফ্লেক্স। সাথে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য কিছু চিনি দিয়ে দিয়েছিলাম। সবগুলি উপকরণ অ্যাড করার পর আমি আচারটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যেন উপকরণগুলো আচারের গায়ে ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে চুলা আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে, যাতে করে আচারটা নিচে দিয়ে লেগে না যায়। তো সামান্য কিছুক্ষণ জাল করার পর আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে সাথে সাথে একটা স্টিলের বলে ঢেলে নিয়েছি, এতে করে আচারটা রোদ দিতে সুবিধা হবে। আচারটাকে আমি 2 দিন রোদে দিয়েছিলাম, যার জন্য আচারটা সহজে আর নষ্ট হবে না এবং চাইলে কেউ এটাকে নর্মাল ফ্রিজে রেখেও অনেকদিন সংরক্ষণ করতে পারবে। এছাড়া একটু রোদে দিয়ে সংরক্ষণ করলে অনেকদিন এইভাবেও সেটা ভালো থাকে। আচারটা ঢেলে নেওয়ার পর পাতিলের গায়ে যে আচারটা ছিল সেটা আমার ছেলে, আমার ননদের ছেলে খুব এনজয় করে খাচ্ছে আর বলতেছে অনেক মজা হয়েছে। এভাবে আচার বানিয়ে বড়ই সংরক্ষণ করলে